بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত ভাই, শাহ আলম আরব আমিরাত থেকে প্রশ্ন করেছেন, জামাতে ইমামের আগে যদি মুসল্লি দাঁড়িয়ে যায়, বিশেষ করে সাজদা থেকে তৃতীয় রাকাতে অথবা দ্বিতীয় রাকাতে, যখন ইমাম জালসায় ইস্তিরাহা অর্থাৎ একটু বসলেন, সাজদা থেকে উঠে তারপরে দাঁড়াবেন, যেটি সুন্নাহ। তো এই জালসায় ইস্তিরাহায় বসছেন ইমাম আর মুসল্লি ভুলে দাঁড়িয়ে গিয়েছেন, এই ক্ষেত্রে মুসল্লির সলাৎ, মুক্তাদির সলাৎ সহি হবে কিনা? জি ভাই, আলহামদুলিল্লাহ। এই ক্ষেত্রে শরঈ মাসআলা হলো ইমামের মোতাবা, এটি ওয়াজিব। অর্থাৎ ইমামের অনুসরণ করা এটি মামুমের জন্য, পিছনের মুসল্লির জন্য এটি ওয়াজিব। রুকুর ক্ষেত্রে, সাজদার ক্ষেত্রে, কিয়ামের ক্ষেত্রে, কিয়াম থেকে দাঁড়ানোর ক্ষেত্রে, সর্বক্ষেত্রে ইমামের মোতাবা করতে হবে। অর্থাৎ ইমামের পরে ছাড়া কোনো অবস্থায় রুকু করা যাবে না, সাজদা করা যাবে না, সাজদা থেকে উঠা যাবে না। এই জন্য এই জালসায় ইস্তিরাহা যে বিষয়টি বলেছেন, এটি সুন্নাহ। তবে এই বিষয়ে ইখতিলাফ রয়েছে, কারো কারো মতে এটি সুন্নাহ নয়, কারো কারো মতে এটি সুন্নাহ। তো এই ক্ষেত্রে উলামায়ে কেরাম যে ফতোয়া দিয়েছেন, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই বিষয়টি আলোচনা করেছেন, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আলোচনা করেছেন, শেখ সালেহ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ এই ব্যাপারে আলোচনা করেছেন। সেটি হলো, জালসায় ইস্তিরাহা যদি ইমাম সাহেব করেন তো মুসল্লির উপরেও ওয়াজিব। মুসল্লি যদি জালসায় ইস্তিরাহা সুন্নাহ মনে নাও করেন, তবুও তাকে বসতে হবে। ইমামের ইত্তেবা, মোতাবা তার উপরে ওয়াজিব, এই জন্য তাকে বসতে হবে। আবার মুসল্লি যদি জালসায় ইস্তিরাহা সুন্নাহ মনে করেন কিন্তু ইমাম সাহেব বসলেন না, তো মুসল্লির উপরে ওয়াজিব, তিনি বসে থাকতে পারবেন না, তিনি ইমামের মোতাবার জন্য তিনি দাঁড়িয়ে যাবেন। এই ক্ষেত্রে ওই সুন্নাত থেকে, জালসায় ইস্তিরাহাত থেকে ইমামের মোতাবা এটি গুরুত্ব পাবে। যেমন তাশাহুদের ক্ষেত্রে, তাশাহুদের মুসল্লির তাশাহুদ শেষ হয় নাই কিন্তু ইমাম দাঁড়িয়ে গেছেন, তো মুসল্লিকে দাঁড়িয়ে যেতে হবে। তারপরে এইভাবে মুসল্লি হয়তো কোনো ভুল করেন নাই, বা মুসল্লি ভুলের মধ্যে অংশগ্রহণও করেন নাই, কিন্তু ইমাম সাহেব ভুল করছেন আগে, এজন্য সাজদায় সাহু দিবেন, তো মুসল্লি বসে থাকতে পারবেন না, মামুমও তাকে সাজদায় সাহু দিতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে ইমামের মোতাবাটা গুরুত্ব পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলছেন, ইন্নামা জুইলাল ইমাম লিউতাম্মা বিহি ফালা তাখতালিফু আলাইহি। ইমাম নির্ধারণে করা হয় মোতাবার জন্য, সুতরাং তোমরা ইমামের সাথে ইখতিলাফ করো না। ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ওয়াইদা রাকা ফারকাউ ওয়াইদা ক্বালা সামি আল্লাহু লিমান হামিদা ফাকুলু রাব্বানা ওয়ালাকাল হামদ ওয়াইদা সাজাদা ফাসজুদু। ইমাম তাকবীর বলবে, তোমরা তাকবীর বলো। ইমাম রুকু করলে তোমরা রুকু করো। ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বললে তোমরা রাব্বানা ওয়ালাকাল হামদ বলো। ইমাম সাজদা করলে তোমরা সাজদা করো। এরকম অনেকগুলো হাদিসের ব্যাপারে এসেছে। তো এই ক্ষেত্রে বিষয়টি হলো, এখন ইমাম জালসায় ইস্তিরাহা করছেন কিন্তু মুসল্লি হয়তো বুঝতে পারেন নাই, মুসল্লি ইমামের আগে দাঁড়িয়ে গেছেন। তো এই ক্ষেত্রে শরঈ হুকুম কি হবে? এই ক্ষেত্রে শরঈ হুকুম হলো, ইমাম ভুলবশত যদি দাঁড়িয়ে যান তাহলে তার সলাৎ বাতিল হবে না, তার সলাৎ সহি হবে। তবে যখনই দেখতে পাবেন যে ইমাম সাহেব জালসায় ইস্তিরাহার জন্য বসছেন, তো সাথে সাথে তিনি বসে যাবেন। এই ভুলে যাওয়াটা তার একটি ওজর, তিনি পূর্বের অবস্থায় ফিরে আসবেন, তাহলে তার সলাৎ বাতিল হবে না। কিন্তু ইমাম বসে আছেন জালসায় ইস্তিরাহায়, কিন্তু মুসল্লি দেখার পরেও ফিরে আসলো না, তাহলে তার সলাৎ বাতিল হয়ে যাবে। তখন এটি ইচ্ছাকৃত ইমামের মোতাবার খেলাফ, কিন্তু ভুলবশত খেলাফ হইলে সেটি সলাৎ বাতিল হবে না। ওয়াবিল্লাহি তৌফিক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।